হ্যালো বন্ধুরা, আমি একটা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। তা পনিরটা অল্প ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে সুন্দর করে কড়াইতে তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে পরে আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে ওগুলো শক্ত শক্ত শিবরা শিবরা হয়ে যাবে। মানে যতটুকু ভাজা ততটুকু আমি ভেজে নেবো, একেবারে কমও ভাজবো না। তা ওই কড়াইতে আমি গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেলে পরে ওই ফোড়নের মধ্যে কাঁচা লঙ্কা, আদা আর জিরে বাটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা কষানোর পালা, সুন্দর করে কষাবো মশলাটা আমি। এবার মশলাটা যত সুন্দর কষাবো আমার তরকারিটা ততটাই সুন্দর হবে খেতে। তো আমি একটু সময় নিয়ে, টাইম নিয়ে মশলাটা সুন্দর করে কষাবো। এবার ওর মধ্যে আমি একটা গোটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে ওর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দেব। তো নুন হলুদ দিয়ে আমি মশলাটা আরও কষাবো। নুন হলুদ দিয়ে মশলাটা আরও সুন্দর করে কষাবো। এবারে মশলাটা সুন্দর করে কষাবো আর আমি নুন হলুদ দিয়ে আলুটা ভেজে রেখেছি। দেখুন মশলাটা অনেকটাই বন্ধুরা কষানো হয়ে গেছে আমার। তো এবার মশলা দিয়ে তেলও বেরিয়ে এসছে। তো আমি বুঝতেই পারছি মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি আমার ভেজে রাখা আলু নুন হলুদ দিয়ে আমি আলুটা দিয়ে দেবো। তো আলুটা আমার 70% সিদ্ধ হয়ে গেছে। তো বেশিরভাগ সিদ্ধ হয়ে গেছে। আলুটা দিয়ে আমি আরও সুন্দর করে কষাবো। আমি একটু টাইম নিয়ে হাতে রান্নাটা করব। তো এবার মশলাটা সুন্দর করে আলুর সাথে আর একটু কষিয়ে নিয়ে আমি একটু উষ্ণ গরম জল করে রেখেছি, সেই গরম জলটা আমি দেবো। তরকারির মধ্যে একটু উষ্ণ গরম জল দিলে কী হয়, তরকারির স্বাদটাও বেড়ে যায় আর তরকারি তাড়াতাড়ি ফুটে যায়, ঝোলটাও ফুটে আসে তাড়াতাড়ি, তরকারির স্বাদটাও বেড়ে যায়। তো জলটা আমি দিয়েই দিলাম। এবার আমার তরকারিটা ঝোলটা ফুটে গেলে পরে আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো। পনিরটা তো দিয়েই দিলাম বন্ধুরা, তোমরা দেখলে। এবার ঝোলটা ফুটে গেলে পরে নামানোর আগে আমি ঘি, গরম মশলা, স্বাদের জন্য একটু মিষ্টি দিয়ে দেব। তো এবার ঘি, গরম মশলা, মিষ্টি দিয়ে দিলাম বন্ধুরা। তা আমার এই তরকারিটা খুবই ভালো লাগে, নিরামিষ। আমি পনিরের মধ্যে পেঁয়াজ রসুন দিই না, আমি নিরামিষই করি, তা অসাধারণ লাগে খেতে। তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা তোমরা অতি অবশ্যই আমাকে বলবে। আর এরকম তোমরা একবার ঘরে বানিয়ে দেখবে, একবার হলেও ট্রাই করবে, ঘরে ট্রাই করে দেখবে, অসাধারণ লাগে খেতে এই নিরামিষ পনিরের তরকারিটা। তা শেষমেশ আমার হয়ে গেছে, নামানোর পালা। তা বন্ধুরা অতি অবশ্যই বলবে কেমন লাগলো তোমাদের।